হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমি এমন একটি সিক্রেট দেখাবো যেটার মাধ্যমে আপনি খুব ভালো পরিমাণে একটা অ্যাডস্টারাতে আর্নিং করতে পারবেন। এটা মনিট্যাগ, অ্যাডভার্টিকা সবগুলোতেই কাজে লাগাতে পারবেন। যত ধরনের অ্যাড নেটওয়ার্ক রয়েছে সবগুলোতেই আপনি কাজে লাগাতে পারবেন। সব সময় হাই সিপিএম থাকবে এবং ভালো পরিমাণে একটা রেভিনিউ ডেইলি আর্নিং করতে পারবেন ইনশাল্লাহ। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিও শুরু করার আগে আপনাকে বলি, এটা কিন্তু সম্পূর্ণই ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং হবে, ঠিক আছে? ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করে আপনি ভালো পরিমাণে এরকম একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন ইনশাল্লাহ। তো সর্বপ্রথম আমরা একটা ডিরেক্ট লিঙ্ক কপি করে নিব। আমরা ডিরেক্ট লিঙ্ক অলরেডি 3টা ক্রিয়েট করে নিয়েছি। তো আমরা যে কোনো একটা এখান থেকে নিয়ে নিব। আমরা এটা নিয়ে নিলাম, ঠিক আছে? 1 নাম্বারটা নিয়ে নিলাম। দেন আমরা হচ্ছে আরেকটা ট্যাব ওপেন করব। ওপেন করে হচ্ছে আমরা একটা সাইটে যাব, ঠিক আছে? একটা মুভি সাইটে যাব। তো সেটা আপনাদেরকে আগে দেখাই কীরকম মুভি ওয়েবসাইট। এরা হচ্ছে এরকম একটা মুভি ওয়েবসাইট, ঠিক আছে? এখানে জাস্ট 2টা ভিডিও আপলোড করা আছে। আমি আপনাদেরকে কিভাবে ভিডিও আপলোড করবেন, কিভাবে কি করবেন, A to Z দেখাবো ইনশাল্লাহ। আর এই মুভি ওয়েবসাইট নিয়ে কাজ করলে আপনি খুব ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট করতে পারবেন। কিভাবে আর্নিং করতে পারবেন এটা আমি দেখাবো। আর আমার মূল ওয়েবসাইট আমি হাইড রাখছি, ওটা দেখাবো না আপনাদেরকে, আমি এটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমি সেটারই টেমপ্লেট বা সেটাই কিভাবে আমি ইউজ করতেছি সেটারই একটা অংশ দেখাচ্ছি, ঠিক আছে? তো এখন এইখানে হচ্ছে আপনি আনলিমিটেড ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। এখানে ভিডিও থাকবে। যখন আপনি মার্কেটিং করবেন, এগুলো কিভাবে মার্কেটিং করবেন এটা অলরেডি সবাই জানেন, আমি আর ওইগুলো দেখাবো না। জাস্ট আমি দেখাবো এই ওয়েবসাইট কিভাবে কাজ করে এবং আপনার ইনকামটা কিভাবে হবে, ঠিক আছে? তো ধরেন আমি এই ভিডিওটা আমি প্লে করব, বা একজন ইউজারকে আপনি যখন শেয়ার করবেন যে ভিডিওটি দেখতে আমাদের ওয়েবসাইটে গিয়ে ভিডিওটি দেখে আসেন, সে আসবে। আসার পরে সে হচ্ছে ভিডিওতে ক্লিক দিবে। ক্লিক দেওয়ার সাথে সাথেই দেখেন ভিডিওটা কিন্তু এইখানে ওপেন হয়ে যাবে বা প্লে হয়ে যাবে। তো আমি একটু সাউন্ডটা কমাই দেই। আমি সাউন্ডটা কমাই দিলাম। এখানে হচ্ছে ভিডিওটা অলরেডি কিছুক্ষণ আগে দেখা হয়েছিল। তো এইখানে হচ্ছে যখন ইউজাররা প্লে করবে, প্রত্যেক 1 মিনিট পর পর তার সামনে ডাইরেক্ট লিঙ্কের অ্যাড শো করবে। তো আমরা কথা বাড়াবো না, আমরা সাউন্ডটা কমাই দেই, আমরা ভিডিওটা প্লে করে দেই, এদিকে আমরা কথা বলি। এইখানে হচ্ছে সব কিছুই ইউটিউবের মতোই সিস্টেম, ঠিক আছে? ইউটিউবের মতোই সিস্টেম। এইদিকে যদি আপনি স্ক্রল করেন সেক্ষেত্রে ভিডিওটা ছোট হয়ে যাবে। ইউজার এখানে ক্লিক করে ইউজার যেখানে মন চায় সেখানে রাখতে পারবে। ইউজার চাইলে এটাকে অডিও সিস্টেমে শুনতে পারবে, আবার চাইলে ভিডিও সিস্টেমে শুনতে পারবে, ঠিক আছে? ইউজারের অনেক সুবিধা রয়েছে এবং সে চাইলে ফুল স্ক্রিন করে দেখতে পারবে, ঠিক আছে? কোনো অসুবিধা নাই। ফুল স্ক্রিন করে ইউজাররা ভিডিও দেখবে। ঠিক 1 মিনিট পরে এই যে দেখেন এইরকম একটি অ্যাড আসবে যেখানে ডাইরেক্ট লিঙ্কের অ্যাড শো হবে, ঠিক আছে? এই পেজে ডাইরেক্ট লিঙ্কের অ্যাড শো হবে। আমার এই ব্রাউজারে সেই ডাইরেক্ট লিঙ্কটা এইখানে রিলোড নিবে না, ঠিক আছে? আমি চাইলে আপনারা যদি চান আমি ডেমো দিব, ডেমো দেখে তারপরে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি A to Z আগে আপনাদেরকে সুন্দর করে বুঝাই, তারপরে কিভাবে কি হচ্ছে আমি দেখাচ্ছি। তো এই যে দেখেন একটা নোটিফিকেশন আসছে, যদি স্ক্রিপ্ট এইখানে করে তাহলে পরবর্তীতে ভিডিও কন্টিনিউ হবে। আর এখানে দেখাচ্ছে যে সাইন আপ করলে 24 ঘন্টা অ্যাড ফ্রি, মানে আর কোনো রকম অ্যাড আসবে না। ইউজাররা যদি এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু ডাইরেক্ট লিঙ্কে নিয়ে যাওয়া হবে। সে যদি সাইন আপ করে সেক্ষেত্রে কিন্তু সে আর 24 ঘন্টা ভিডিও দেখতে পারবে, কোনো রকম অ্যাড আসবে না। আর একটা সাইন আপ করলে আপনারা জানেন যে মিনিমাম ৭০ সেন্ট ৮০ সেন্ট করে দেয়। ইউজাররা যদি সাইন আপ না করে ব্যাক যায় তাহলে কি হবে? এই যে দেখেন এখানে বলতেছে সাইন আপ সম্পূর্ণ হয়নি। বিষয়টা কি বুঝতে পারছেন? এখন এইখানে যদি আপনি সঠিকভাবে সাইন আপ কমপ্লিট করেননি, এটা দেখাচ্ছে। এটা যদি আবার এখানে যদি ক্লিক করে আবার ডাইরেক্ট লিঙ্কে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে? আবার ডাইরেক্ট লিঙ্কে নিয়ে যাওয়া হবে। ধরেন এইখানে যদি ইউজার সঠিকভাবে ডাউনলোড বা সাইন আপ করে তাহলে কিন্তু আপনার ওইটা কিন্তু কাজ করবে বা 24 ঘন্টার জন্য অ্যাক্সেস দিবে, না হলে কিন্তু দিবে না।
তো অ্যাক্সেস নেওয়ার জন্য ধরেন কোনো ইউজার, ধরেন আমি ইউজার, ধরেন আমি একটা ডাউনলোড করব এখন, ঠিক আছে, আমি এখন ডাউনলোড করতেছি বা হচ্ছে ডাউনলোডে ক্লিক দিলাম। এটাকে আমরা কি করব, ডাউনলোডে ক্লিক দিব এবং হচ্ছে আমাদেরকে এইখানে হচ্ছে মিনিমাম 1 থেকে 1.5 মিনিট আমাদেরকে ঘোরাফেরা করতে হবে। আমরা যদি এখানে 1 থেকে 1.5 মিনিট ঘোরাফেরা না করেই আমরা চলে যাই তাহলে আবার বলবে যে আপনি সঠিকভাবে সাইন আপ করেননি, ঠিক আছে। এখানে ওদের রিকমেন্ড হচ্ছে সাইন আপ করার পর অথবা ডাউনলোড করার পর আমাদেরকে এখানে ঘোরাফেরা করতে হবে, তাহলে তারপরে হচ্ছে কনভার্সন হিসাবে বা সাইন আপ হিসাবে তারা গণ্য করে নিবে। শুধু ডাউনলোড করবেন সাথে সাথে ব্যাক যাবেন অথবা যে কোনো একটা ওয়েবসাইটে সাইন আপ করলেন সাথে সাথে ব্যাক গেলেন, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে তারা চেক করে দেখবে যে আপনি সঠিকভাবে সাইন আপ করছেন কি না। আপনি যদি সঠিকভাবে সাইন আপ করেন তো সেক্ষেত্রে তারা ধরতে পারবে। আর যদি আপনি কোনো রকম ডকুমেন্ট ছাড়াই বা সাইন আপ করছেন তাড়াহুড়ো করে ব্যাক গেলেন, ধরেন আমরা যদি ব্যাক যাই তাহলে এই যে দেখেন কি বলতেছে, সাইন আপ শেষে মিনিমাম 30 সেকেন্ড অ্যাকাউন্টে ঘোরাফেরা করবেন তারপরে ব্যাক আসবেন। তার মানে এটাও আমাদের গণ্য করে নাই, ঠিক আছে, এটাও আমাদেরকে বলতেছে যে এখনও হয় নাই, তারপরে আবার চেষ্টা, ঠিক আছে। আর ইউজাররা যদি বাতিল করে সেক্ষেত্রে কিন্তু ভিডিও দেখতে পারবে, কিন্তু প্রতি মিনিটে মিনিটে আপনার ডাইরেক্ট লিঙ্কের অ্যাড শো করবে। আমি আবারও দেখাই, এখানে আমরা ক্লিক করলাম, এবার হচ্ছে আমরা সাইন আপ করব অথবা হচ্ছে যেখানে নিয়ে যায় আমরা ডাউনলোড করব প্লাস হচ্ছে কিছুক্ষণ ওয়েট করব, ঠিক আছে। তো এই যে দেখেন আমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে আসছে, আমরা এখানে কি করব, সাইন আপ করব। তো সাইন আপ করার জন্য দেখেন এখানে যে কোনো একটা আমরা ইউজার নেম ব্যবহার করব। ইউজার নেম ব্যবহার করলাম, আমরা ইউজার নেম যেটা, পাসওয়ার্ডটা আমরা একইভাবে দিব। তারপরে হচ্ছে যে কোনো একটা নাম্বার দিবেন, ঠিক আছে। আচ্ছা, আমি যে কোনো একটা নাম্বার দিলাম, তারপরে হচ্ছে এই ভেরিফিকেশন কোডটা আমাদেরকে দিতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কিন্তু সাইন আপটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা সাইন আপ করলাম, বা হচ্ছে এখানে ভুল দেখাচ্ছে কেন, 7, আচ্ছা কি দেখা যায়, ইউজার নেম সেম দেওয়া যাবে না। আচ্ছা, তো আমরা ইউজার নেমটা একটু শর্ট করে দেই। আরে বাবা, এটা এরকম দেখাচ্ছে কেন ভাই। ফোন নাম্বার অলরেডি ইউজ। আচ্ছা, এখন এবার দেখি কি হয়। সঠিকভাবে কিন্তু আমরা কাজটা করতেছি, দেখি তারা অ্যাক্সেস দেয় কি না। আচ্ছা, এখন হচ্ছে আমরা সাবমিটে ক্লিক করলাম, এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে গেছে, ঠিক আছে, ওয়েলকাম। এখন তখন বলছে যে 30 সেকেন্ড আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমরা এখন হোম পেজে যাব, আবার ডিপোজিট নাও বা যে কোনো কোথাও হচ্ছে এখানে ঘোরাফেরা করতে হবে, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদেরকে 30 সেকেন্ড আমরা এখানে অপেক্ষা করব, তারপরে দেখব যে আমাদেরকে ওয়েবসাইটের অ্যাক্সেস দেওয়া হয় কি না, বা অ্যাড ফ্রি দেখতে পারি কি না, বা ইউজাররা এই সুবিধাগুলো পায় কি না, আর সেখান থেকে আপনার লাভ হয় কি না। আমি ভাই খুব ভালো পরিমাণে বলতে পারি যে আপনার এমন একটা আর্নিং হবে, মাসে $200-300 ইজিলি ইনকাম থাকবে। যদি আপনি আবার মার্কেটিং করতে না পারেন তাহলে তো সমস্যা। মার্কেটিং কি, আপনাকে সঠিকভাবে ভাইরাল যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে মার্কেটিং করতে হবে, যে এই ভিডিওটা দেখতে এই ওয়েবসাইটে যান। আপনি যদি সঠিক ভিডিও দেন তারা অ্যাড থাকলেও সে ভিডিওগুলো দেখার জন্য পাগল হবে। আর এখানে তো সাইন আপ আছে, যেমন আপনি একটা সাইন আপ করে নিলেন ডাইরেক্ট লিঙ্কে, এখন যদি আমরা ব্যাক যাই সেক্ষেত্রে দেখেন অসাধারণ, আপনি সফলভাবে সাইন আপ সম্পূর্ণ করেছেন, আগামী 24 ঘন্টার জন্য অ্যাক্সেস দিয়ে দিছে, ঠিক আছে। এখন হচ্ছে আপনি আনলিমিটেড ভিডিও দেখতে পারবেন 24 ঘন্টা, কোনো রকম অ্যাডের ঝামেলা নাই, কোনো রকম কোনো কিছুই নাই। আপনি যেখানেই যাবেন
কোনো রকম অ্যাড আসবে না, ঠিক আছে, কোনো রকম অ্যাড আসবে না। যেমন আমি এই ভিডিওটা একই ভিডিও দিছি, এখানে হচ্ছে আপনি যতই ভিডিও দেখেন না কেন এখানে কোনো রকম অ্যাড আসবে না ইনশাআল্লাহ। আর এমনিতেই যদি আপনি সাইন আপ না করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রত্যেক মিনিটে মিনিটে অ্যাড আসবে। তো আমরা 1 মিনিট দেখলেই বুঝতে পারবো যে আসলে অ্যাড আসে কিনা। ইউজাররা চাইলে এখানে স্পিড বাড়াই দিতে পারবে, কমাই দিতে পারবে, ঠিক আছে। মুভি ওয়েবসাইটগুলা বিশেষ করে যেরকম হয় ঠিক ওই রকম সিস্টেম, ইউজাররা বিরক্ত ফিল করবে না, ইউজাররা খুব সুন্দরভাবে দেখতে পারবে। আর আপনার মনে করেন যে ইনকাম একজন যদি সাইন আপ করে সেখান থেকে আপনার মোটামুটি $1 $2 এইরকম একটা আর্নিং আসবেই, ঠিক আছে। আর যদি বাইরের দেশে ট্রাফিক হয় তাহলে তো আরও ভালো। এই যে দেখেন 1 মিনিট কিন্তু পার হয়ে গেছে, কিন্তু কোনো ধরনের অ্যাড শো করতেছে না। আমরা আরও থাকি, দেখেন যে অ্যাড শো করে কিনা। ইউজাররা চাইলে কিন্তু এখানে কমেন্টও করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আমি কমেন্ট এখানে যদি পোস্ট করুন, এখানে যদি আমি আচ্ছা, এই যে দেখেন কমেন্ট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, এখানে কিন্তু কমেন্ট হয়ে গেছে। আচ্ছা, আমি আরও কিছু ফিচার দেখাবো, ধৈর্য ধরেন। তবে তার আগে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কাজ করে কিনা। 24 ঘন্টার জন্য কোনো অ্যাড আসবে না, এটা 2 মিনিট পর্যন্ত যাক, তারপরে আমি আপনাদেরকে সব কিছু A to Z বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। হয়তো বা এরকম একটা ওয়েবসাইটের অনেক দিন থেকেই আপনারা আশা করছিলেন যে এরকম একটা ওয়েবসাইট দরকার, কিন্তু হয়তো বা পান নাই, এখন পাবেন ইনশাল্লাহ। তো দেখেন এই যে 2 মিনিট প্লাস হয়ে গেছে, এখন কিন্তু কোনো রকম অ্যাড শো করবে না বা কোনোভাবেই করবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে ইউজাররা চাইলে এখানে ক্লিক করে ড্রাগ মোড করতে পারবে, অথবা এখানে ক্লিক করলে আপনি যে থিম দিয়ে রাখবেন সেই থিম অনুযায়ী কাজ করবে। এখন আছে এখানে হচ্ছে সার্চ বার, এখানে যদি ক্লিক করে ইউজাররা ভিডিও সার্চ দিতে পারবে, যেমন ভাইরাল ভিডিও। এটা যদি আমরা টেক্সটটা কপি করে নেই, আচ্ছা, আমরা কি দেখলাম, ভাইরাল ভিডিও নাকি ভাইরাল লিখেও যদি আমরা সার্চ দেই, যেমন হচ্ছে ভাইরাল, এই যে এই লেখাটাই যদি আমরা সার্চ দেই তাহলে কিন্তু ভাইরাল যে ভিডিওগুলো থাকবে বা যে ভিডিওটা আছে সেটাই কিন্তু শো করবে। এই যে দেখেন এটা কিন্তু চলে আসছে, মানে ওই ধরনের আপনি যেটা সার্চ দিয়েছেন ওই ধরনের যদি কোনো ভিডিও থাকে সেটা অবশ্যই আসবে, ঠিক আছে। এখানে সার্চ দিয়ে বের করতে পারবে। আর এইখানে আপনি নোটিফিকেশন দিতে পারবেন যে কোনো। তারপরে হচ্ছে এইখানে আপনি আনলিমিটেড ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। আর এইখান থেকে হচ্ছে অ্যাকাউন্ট খুলতে পারবেন, বা হচ্ছে আপনার ইউজাররা অ্যাকাউন্ট খুলতে পারবে। অ্যাকাউন্ট খুলে হচ্ছে ধরেন আমি যে এখানে অ্যাকাউন্ট করলাম ডাইরেক্ট লিঙ্কে, এটা ধরেন আমার ব্রাউজার ডিটেক্ট করছে। ব্রাউজার যতক্ষণ আমি ডাটা ক্লিয়ার করব না ততক্ষণ পর্যন্ত কোনো ভিডিওতে অ্যাড আসবে না। আর যদি ডাটা ক্লিয়ার করে ফেলি তাহলে পরবর্তীতে কিন্তু আবার ভিডিও দেখা শুরু হলে অ্যাড আসবে, ঠিক আছে। আর কোনো ইউজার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার ওয়েবসাইটে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে যদি সাইন আপ করে, সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টে 24 ঘন্টার মধ্যে কোনো রকম অ্যাড আসবে না। আশা করি বুঝতে পারছেন। এখন হচ্ছে অ্যাডমিন প্যানেল, আপনি এটা কন্ট্রোল করবেন কিভাবে, এটার জন্য অ্যাডমিন প্যানেল আছে। আচ্ছা, অ্যাডমিন জিমেল এবং পাসওয়ার্ড আপনাকে দেওয়া হবে যখন আপনি নেবেন, তখন অ্যাডমিন জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি এখানে হচ্ছে ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। তারপরে হচ্ছে অ্যাডভান্স সেটিংস, এইখানে গিয়ে আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে মেইন গ্লো কালার, এগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তারপর হচ্ছে কার্ড কালার, কার্ডগুলো আমরা যদি হচ্ছে অন্য রঙের দেই, তবে যেই রঙের দেন একটা রেসপন্সিভ কার্ড দিতে হবে, যেটা ইউজারদের সামনে অনেক সুন্দরভাবে শো করবে। তো আমরা এটা দিয়ে দিলাম, দেখি যে কীরকম লাগে। এই যে দেখেন এখন কিন্তু এরকম হয়ে গেছে, টেক্সটগুলো অন্যরকম হয়ে গেছে, ইয়াগুলো অন্যরকম হয়ে গেছে। তো আমরা এটাকে পরিবর্তন করে আমরা হচ্ছে নীল রঙেরটা দিয়ে দিব, দিয়ে হচ্ছে সেভ করে দিব।
এখন দেখেন এরকম লাগতেছে। আচ্ছা যাই হোক, এটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। তারপরে হচ্ছে আপনার ডাইরেক্ট লিঙ্ক যেটার অ্যাড শো করবে সেটা কিন্তু এখানে দিতে হবে। আমরা প্রথমেই আমাদের অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট থেকে যেটা কপি করে নিলাম সেটা এনে আমরা কি করব, এই যে এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, পেস্ট করে দিয়ে আমরা জাস্ট সেভ করে দিব। এবং কি আপনার ভিডিওতে একটা ওয়াটার মার্ক থাকবে, আপনি এটা যেমন এখানে যেমন লিখে দিবেন, যেমন আমার এতটুকু লিখে দিলেন, এখন সেভ করলেন। করার পরে হচ্ছে এখন যদি আপনি ওয়েবসাইট ভিজিট করেন, এখানে যান, ওয়েবসাইটে আমরা যদি যাই তাহলে প্রত্যেক ভিডিও কার্ড দেখেন পরিবর্তন হয়ে গেছে অলরেডি। তারপরে হচ্ছে এখন আমরা একটা ভিডিও, সাউন্ডটা অনেক বেশি হয়ে গেছে, আমরা সাউন্ডটাকে কমাই দিই। আচ্ছা, এখন ভিডিওর এই কোণার দিকে দেখেন, এই কোণার দিকে ওয়াটারমার্ক আমার, ঠিক আছে, ভিডিওতে ওয়াটারমার্ক থাকবে আপনারা যদি চান। তো এইভাবে আপনারা ভিডিওগুলো এখানে মার্কেটিং করতে পারেন। 1 মিনিট পর পর আপনার ডাইরেক্ট লিঙ্কে ইমপ্রেশন যাবে এবং হাই সিপিএম থাকবে। ইউজাররা কমেন্ট করলে সেগুলো দেখতে পারবেন। এবং ইউজাররা যদি চায় যে এই ভিডিওটা আমার পছন্দ হয়েছে, এটা আমি পরবর্তীতে দেখব, সেক্ষেত্রে এখানে দেখেন সেভ নামে অপশন আছে, সেখানে যদি কেউ ক্লিক করে তাহলে ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে যদি ইউজাররা প্রোফাইলে ক্লিক করলে এই যে সেভ ভিডিওগুলা পরে দেখার জন্য সংরক্ষিত ভিডিও, এগুলো কিন্তু চলে আসবে। এবং ইউজাররা যে ভিডিওগুলো দেখবে সেগুলো হিস্টোরিতে বা ইতিহাস এখানে কিন্তু এক এক করে শো করবে। ঠিক আছে, তো এটা আমরা দেখতে পাইলাম। এখন আমরা আবার অ্যাডমিন প্যানেলে ফিরে যাওয়ার পরে হচ্ছে ভিডিও আপলোড করুন। ভিডিও তো আপনাকে আপলোড করতে হবে। তার আগে দেখেন এখানে ক্যাটাগরি এগুলো আছে, আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন এবং এমনকি আরও অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, আমরা যদি দেই ডিজে, আচ্ছা এটা দিলাম ক্যাটাগরি, এটা কিন্তু যুক্ত হয়ে গেছে। এখন কিন্তু এটা কিন্তু আমাদের ইউজার প্যানেলে শো করবে। তো এখন আমরা ভিডিও আপলোড করব। ভিডিও আপলোড করার জন্য এখন নাম দিতে হবে, আমরা নাম দিলাম। তারপর ক্যাটাগরি আমরা ডিজেতে রাখবো। তারপর হচ্ছে এখানে থাম্বনেল দিতে হবে, আপনি ভিডিওতে কোন থাম্বনেল রাখতে চান এটা আপনাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা আচ্ছা এই যে এই একটা থাম্বনেল আছে, এটা দিলাম। তারপরে হচ্ছে ভিডিওটা আপনি সিলেক্ট করবেন, কোন ভিডিওটা আপনি আপলোড করতে চাচ্ছেন। আমরা এখানে দেখব যে কোনটা কম এমবির ভিডিও। এরকম কম এমবির ভিডিও দেখতেছি না, 20 কেবি। আচ্ছা এটাই খুব ছোট্ট একটা ভিডিও, জাস্ট এটা আমরা দেওয়ার পরে হচ্ছে আমরা ভিডিও প্রকাশ করুন, এখানে ক্লিক করলে দেখেন এখানে 0 থেকে 100% হবে, তারপরে হচ্ছে ভিডিওটা আপলোড হবে। ঠিক আছে, এখানে অপেক্ষা করতে হবে। তো আমরা এটা কি করব, এটা একটু ভিডিওটা পরিবর্তন করে দিই। আমি ভিডিওটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমরা আগে রিফ্রেশ দিই, কারণ এই ভিডিওটা যে দিলাম এটা কীরকম এলোমেলো লাগতেছে আমাকে, একদম ছোট বা অন্যরকম ভিডিও। আচ্ছা আমরা এটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমরা এই ভিডিওটা অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর আমরা হচ্ছে ডিজে সিলেক্ট করব, তারপরে হচ্ছে এখানে ভাইরাল। ঠিক আছে, তারপর দেন ভিডিও পোস্ট, এই যে দেখেন ভিডিও কিন্তু পোস্ট হচ্ছে। এখানে একটু অপেক্ষা করতে হবে, ভিডিও যেমন হবে সে অনুযায়ী কিন্তু পোস্ট হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন ফাইল প্রসেসিং, দয়া করে অপেক্ষা করুন। এতটুকু সময় অপেক্ষা করবেন, জাস্ট 30 সেকেন্ড বা 15 সেকেন্ড বা এর আগেও হয়ে যেতে পারে। এই যে দেখেন অভিনন্দন, ভিডিও সফলভাবে আপলোড এবং পাবলিশ হয়েছে। এখন আপনি চাইলে এখানেও দেখতে পারবেন। ঠিক আছে, এখান থেকে ডিলিট করতে পারবেন, দেখতে পারবেন। তো আমরা এখন ওয়েবসাইটে যাওয়ার পরে হচ্ছে এই যে ডিজে দেখেন নতুন একটা ক্যাটাগরি কিন্তু যুক্ত হয়ে গেছে। এখানে যদি ক্লিক করি তাহলে এই ক্যাটাগরির ভিডিওটা শো করবে। ঠিক আছে, তারপরে হচ্ছে যদি ইউজাররা মোবাইল ফ্রেমে দেখে সেক্ষেত্রে এই যে হুবহু এরকম লাগবে।
বহু এরকম লাগবে। ইউজাররা চাইলে এই যে ক্যাটাগরিগুলো ডান দিক থেকে বাম দিকে এইভাবে দেখতে পারবে। ঠিক আছে, এখানে আপনি আনলিমিটেড ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, আনলিমিটেড ভিডিও অ্যাড করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। ঠিক আছে, দেন এখন বিষয় হচ্ছে যে ওয়েবসাইটটা পাবেন কিভাবে, বানাবেন কিভাবে, তাই না? এই ওয়েবসাইটটা বানানোর জন্য আপনারা আমার টেলিগ্রামে যোগাযোগ করবেন। টেলিগ্রামে যোগাযোগ করলে আমি আপনাদেরকে এই ওয়েবসাইটটা বানাই দিব। ঠিক আছে, খরচ কীরকম পড়বে এখন বলেন যে ভাই খরচ কীরকম পড়বে? এটার প্রাইস হচ্ছে 5,000 টাকা। ঠিক আছে, কিন্তু এখন অফার প্রাইস, এটা 3 দিনের জন্য অ্যাক্টিভ থাকবে। এটার অফার প্রাইস হচ্ছে 3,000 টাকা। আর যারা আমাদের প্রিমিয়াম মেম্বার আছেন তারা চাইলে নিতে পারেন মাত্র 2,000 টাকায়। এটা জাস্ট 3 দিনের জন্য অ্যাক্টিভ থাকবে। তারপরে নতুন ইউজারদেরকে 5,000 টাকা দিয়ে যদি নিতে চান 5,000, আর যদি না নিতে চান তাহলে কোনো প্রাইস নাই। আর যদি হচ্ছে প্রিমিয়াম মেম্বার হন তাহলে মিনিমাম 4,000 টাকা দিয়ে আপনাদেরকে এটা নিতে হবে। কারণ এই রকম ওয়েবসাইট আপনি অন্য জায়গায় দেখতে পারবেন না বা কখনো খুঁজেও পাবেন না। ঠিক আছে, যেটা দ্বারা আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন। এখন হচ্ছে এই যে এখানে স্ক্রল বার, এটা কোথা থেকে অ্যাড করবেন। তারপরে হচ্ছে এই যে ইউটিউব, এই লেখাটা মানে আপনি এখানে চাইলে যে কোনো একটা নাম দিতে পারেন। আর এই যে এই ছোট্ট লেখাটা, এটা এখানেই থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ওয়াটারমার্ক, এটা যে ওয়েবসাইট বানাইছে তার একটা মনে করেন যে ইয়া থাকবে। ঠিক আছে, যদি কোনো ইউজার এখানে চোখ যায় বা এরকম ওয়েবসাইট বানাতে চায় সেই ক্ষেত্রে এটা কাজ করবে, তাছাড়া কিন্তু আদারওয়াইজ কাজ করবে না বা ওটা দেখাও যাবে না। ঠিক আছে, ওটা একদম সবার নিচে পড়ে থাকবে। যখন আপনি হাজার হাজার ভিডিও আপলোড দিবেন এটা কিন্তু দেখাই যাবে না, তো এটা নিয়ে প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো এখন দেখেন আমরা আবার অ্যাডমিন প্যানেলে ঢুকলাম। ঢোকার পরে হচ্ছে অ্যাডভান্স সেটিংস, এইখানে যদি যাই, এই যে দেখেন এইখানে হচ্ছে ওয়েবসাইট নাম টাইটেল, এইখানে হচ্ছে আপনি আপনার নামের টাইটেল দিবেন, যেটা হচ্ছে ইউজার প্যানেলের এখানে শো করবে। ঠিক আছে, তারপর হচ্ছে নোটিশ বার টেক্সট, নোটিশ কোনটা, যেটা স্ক্রল করতেছে এইদিকে, এই যে এটা হচ্ছে নোটিশ বার। এখানে যদি আমরা আলাদা একটা সেভ করে দেই, আচ্ছা বক্স লিখে দিলাম। এটা যদি আমরা এখন দেখি, একটু রিফ্রেশ দিতে হবে, এই যে দেখেন বক্স চলে আসছে। এখানে আপনি সুন্দর করে একটা ওয়েবসাইটের যে এইভাবে অ্যাডগুলো দেখুন বা এইভাবে একটা সাইন আপ করলে 24 ঘন্টায় অ্যাড আসবে না, এইভাবে লিখে দিবেন। তারপরে হচ্ছে ফুটার, ঠিক আছে, এখানে লিখে দিয়ে এখানে যে কোনো লিখে দিতে পারেন, যেমন আমি একটা লিখে দিতেছি, আচ্ছা আমি যে কোনো একটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর হচ্ছে আমি যদি সেভ করি, তারপরে হচ্ছে আমরা ইউজার প্যানেলে যাওয়ার পরে এটা একদম নিচে কিন্তু শো করবে বা আপনি আপনার ইচ্ছা মতো লিখে দিতে পারবেন। তারপরে হচ্ছে এগুলোতে সব কিছু দেখাইলাম। ইউজার রিপোর্ট, ইউজার যদি কোনো ভিডিওতে রিপোর্ট করে সেক্ষেত্রে দেখতে পারবেন, তো ওইটা মনে হয় অলরেডি রিমুভ করে দিয়েছি। বুঝে আসলে ওই অপশনটা আছে কি না বা রিপোর্টটা কাজ করবে কি না, প্রথমে রাখা হয়েছিল, পরবর্তীতে ওটা হচ্ছে ডিলিট, না ওটা হচ্ছে এখন নাই, ওটা ডিলিট করা হয়ে গেছে। এখানে শুধু কমেন্ট অপশনটাই রাখা আছে। আচ্ছা, তো ওটা কাজ করবে না বা ওটার জন্য কোনো কিছু লাগবে না। তারপরে হচ্ছে ক্যাটাগরিতে পাবেন ভিডিও ম্যানেজমেন্ট, এখান থেকে আপনার যদি কোনো ভিডিও প্রয়োজন হয় সেটা ডিলিট করে দিতে পারবেন প্রয়োজনে। তারপরে হচ্ছে ড্যাশবোর্ড, এখান থেকে আপনি দেখতে পারবেন যে টোটাল কয়টা ভিডিও আছে। আমরা থিমটা চেঞ্জ করে নিই, আসলে এই থিমটা ভালো দেখায় না, হলুদ কালারেরটা। এইখানে হচ্ছে আমরা এই রংটা ব্যবহার করব, আর মেইন কালার হিসেবে আমরা আচ্ছা লালটাই ব্যবহার করে দেখি, বাকিগুলো যেমন আছে তেমনই থাকবে, দেখি কি রকম লাগে। আচ্ছা, আর একটু কালো দিতে হবে অথবা শ্যাডোটা একটু কমাই দিই দেখি।
এটা আপনি আপনার ইচ্ছা মতো এটা কাস্টমাইজ করে নেবেন কিন্তু। আচ্ছা, আমরা এটা সাদা দিয়ে দেখি। আচ্ছা, সাদাটাই বেস্ট। আমরা এটা দেওয়ার পরে আমরা এখন হচ্ছে কি জানি করতে চাইলাম, আচ্ছা মনে নাই। তো এখন সব কিছুই মোটামুটি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো এইভাবেই আপনাদেরকে মার্কেটিংটা করতে হবে বা মার্কেটিংটা শিখতে হবে। ধীরে ধীরে শিখবেন, একবারে তাড়াহুড়ো করবেন না। তো এইটা নেওয়ার জন্য আপনাকে যেভাবে বললাম ওইভাবে অর্ডার করার পর আপনার এটার জন্য কি কি খরচ আছে, এটার জন্য আপনাকে আলাদাভাবে ডোমেন এবং হোস্টিং কিনতে হবে, ঠিক আছে? ডোমেন এবং হোস্টিং কিনতে হবে। হোস্টিং কাকে বলা হয়? ধরেন আপনার এই ভিডিওগুলো যে আপলোড করতেছেন এগুলাতে কিন্তু এমবি আছে, তাই না? মনে করেন যে ভিডিওর সাইজ অনুযায়ী ধরেন একটা মুভি আপলোড করলেন, সেটা কিন্তু 1 জিবিও হতে পারে, 2 জিবিও হতে পারে, ঠিক আছে? তো এই 1 জিবি 2 জিবি এইগুলাকে বলা হয় হোস্টিং। তো আপনার যেরকম মার্কেটিং করবেন বা যতগুলা ভিডিও আপলোড করবেন সেই হিসাবে আপনাকে হোস্টিং লাগবে। এখন সর্বনিম্ন 5 জিবি হোস্টিংয়ের দাম অন্য অন্য ওয়েবসাইটে হচ্ছে আপনার বেশি নিতে পারে, এমনকি 200 টাকা বা 300 টাকাও নিতে পারে। তো আমাদের এখানে মাসে মাত্র 100 টাকা খরচ হবে, 5 জিবি হোস্টিং পাবেন। 5 জিবি হোস্টিং পাবেন, মাত্র 100 টাকা খরচ হবে, 1 মাস ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি আরও বেশি নেন 10 জিবি বা 20 জিবি বা 50 জিবি, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে দামটা বা প্রাইসটা কিন্তু ধীরে ধীরে কমে আসবে, ঠিক আছে? যদি 50 জিবি নেন মাত্র ধরেন 300 টাকায় বা এর কমেও বা এর একটু বেশি কম বেশি হতে পারে, এরকম প্রাইসে আপনি 50 জিবি নিলে, 50 জিবি কিন্তু কম না ভাই, অনেক ভিডিও মার্কেটিং করতে পারবেন। মাসে মাত্র 300 টাকা খরচ হবে আর আপনি আনলিমিটেড মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে? প্রথমত অবস্থায় আপনি 100 টাকা মাসে আপনি এটা দিয়ে শুরু করতে পারেন। আর আমার পক্ষ থেকে যারা প্রথম 3 দিনের ভিতরে নেবেন তাদের জন্য আমি 5 জিবি হোস্টিং 1 মাসের জন্য ফ্রিতেই দিয়ে দিব, আলাদাভাবে কোনো পে করা লাগবে না। হ্যাঁ, আর একটা হচ্ছে ডোমেন, ঠিক আছে? ডোমেন কাকে বলা হয়? যেমন এইখানে আমরা youtube.com লিখে দেই, এই যে এটাই ইউটিউব যে লেখাটা দেখাচ্ছে এটাই হচ্ছে একটা ডোমেন। আপনারটা কি লিখে ইউজাররা সার্চ দিলে চলে আসবে, সেটা আপনাকে এই নামটা হচ্ছে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। এই নামটা কিনা লাগবে না আপনার, এই যে .com বা XYZ বা টপ, ঠিক আছে? আমার ডোমেনের শেষে হচ্ছে 1 লাইন, ঠিক আছে? এই 1 লাইন। তো এই একটার এক এক রকম প্রাইস হয়ে থাকে। তো আপনি যেরকম নেবেন সেরকম ওয়েবসাইট বা সেই রকমই করে দেওয়া যাবে। এইগুলা কিনতে 200 টাকা বা 300 টাকা খরচ হয়, এটা আপনাদেরকে দিতে হবে, ঠিক আছে? তাহলে আপনারা যদি নেন, এই ওয়েবসাইটটা নেন এখন মানে অফার প্রাইজে, তাহলে এইটার টাকা অনুযায়ী 200-300 টাকা এখানে খরচ হবে নামের, আর বাকি এটা হচ্ছে 3,000 টাকাতেই পাবেন। আর যদি আমাদের প্রিমিয়াম মেম্বার হন সেক্ষেত্রে এটা নিতে গেলে, ওয়েবসাইট নিতে গেলে 2,000 টাকা খরচ হবে, আর এটার নিতে যত টাকা হয় তত টাকাই। আর আমি হোস্টিং প্রথম মাসে আমি ইনশাল্লাহ ফ্রি দিব, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো যারা নিতে চান ইনশাল্লাহ বলবেন, আমি খুব দ্রুত, যত দ্রুত দেওয়া সম্ভব হয় তত দ্রুতই আপনারা অর্ডার করলে মিনিমাম আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে এরকম একটা প্রিমিয়াম ওয়েবসাইট পাবেন। আনলিমিটেড ভিডিও অ্যাড করতে পারবেন, আনলিমিটেড সব কিছুই করতে পারবেন। আর আপনারা যখন নেবেন আপনাদের নিজস্ব জিমেল এবং হচ্ছে নিজস্ব একটা পাসওয়ার্ড দিবেন, সেটা আমি অ্যাডমিন প্যানেলের সাথে অ্যাডজাস্ট করে দিব, সেটা দিয়ে আপনি অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করতে পারবেন বা লগ ইন করতে পারবেন। আর কিভাবে ইনকাম বাড়ানো যায়, আরও কি কি অ্যাড করা যায়, আমি সেগুলো আপনাদেরকে আলাদাভাবেই গাইডলাইন করব যখন হচ্ছে আপনি ওয়েবসাইটটা নেবেন। তো এতটুকু ছিল ভাই আজকের ভিডিও। যদি ভালো পরিমাণে আর্নিং করতে চান তাহলে একটা প্রিমিয়াম ওয়েবসাইট আপনাদের দরকার। প্রিমিয়াম ওয়েবসাইট ছাড়া ইনকাম হবে না, ঠিক আছে? এটা মাস্ট বি আপনাদের লাগবে, সেটা আজ নেন কাল নেন, যদি 10 বছর পরে নেন তারপরে আপনি 10 বছর পরে ইনকামের আশা করবেন, তার আগে না। কারণ এই প্রিমিয়াম ওয়েবসাইটগুলো, এই যে এখানে যে লজিকগুলো খাটা হয়েছে, ইউজাররা, একজন ইউজার যদি একটা সাইন আপ করে সেক্ষেত্রে কিন্তু আপনি ওই একজনের থেকেই $1 পাইলেন, সে কিন্তু ভিডিও পাচ্ছে, সে কিন্তু আপনার এখানে মুভি দেখতে পারতেছে, তারও উদ্দেশ্য সফল, আপনার উদ্দেশ্যও সফল। কেউ যদি সাইন আপ না করে সেক্ষেত্রে তার কাছ থেকে হাই সিপিএম ইমপ্রেশন পাচ্ছেন,
প্রত্যেক মিনিটে মিনিটে, আর কি চান। তো এতটুকু ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।